পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত। ফের রিমান্ডে সালমান, আনিসুল, ইনু, মেনন, মামুন। জানাবো নির্বাচন নিয়ে মতের অমিল। এবং সর্বশেষ জানাবো ৩৫ প্রত্যাশীরা আবারও আন্দোলনে নামলেন শাহবাগে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পোশাকের সঙ্গে মানসিকতারও পরিবর্তন হতে হবে। সভায় এ সময়ে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনার অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, ইতোমধ্যে 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে। ফের রিমান্ডে সালমান, আনিসুল, ইনু, মেনন, মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে পেয়েছে পুলিশ। নির্বাচন নিয়ে মতের অমিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে মতভিন্নতা বাড়ছে। শেখ হাসিনা সরকার পতনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলেও 5 মাসের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। তাদের কেউ চাইছে দ্রুত নির্বাচন, কেউ তাড়াহুড়ো করতে নারাজ, কেউ কেউ আছেন সময় যতটা সম্ভব প্রলম্বিত কৌশলে। সরকার পতনের পর আওয়ামী লীগ ও তার মিত্রদের অবস্থান আরও দৃশ্যমান নয়। দেশের রাজনীতির পুরোটাই এখন আওয়ামী লীগ বিরোধী শক্তির একক নিয়ন্ত্রণে। এর মধ্যে বিএনপি ও তার সমমনা দলগুলো, জামায়াত, সিপিবি সহ কয়েকটি বাম দল, হেফাজত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু ধর্মভিত্তিক দল সক্রিয়। এর বাইরে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এর উপজাত বিভিন্ন সংগঠন উল্লেখযোগ্য। মূলত বিএনপি, জামায়াতের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্ট বর্তমানে দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তি। এই সংগঠনের কয়েক শীর্ষ নেতা বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ সহ বিভিন্ন দায়িত্বে আছেন। তাই সাদা চোখে দেশের রাজনৈতিক অঙ্গনে 4টি বৃহৎ ধারা লক্ষণীয়। এগুলো হচ্ছে বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বামপন্থীরা। এই 4টি ধারাই নিজস্ব এজেন্ডা রয়েছে, যদিও ভেতরে ভেতরে আরো নানা হিসাব নিকাশও আছে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে এই 4টি ধারায় নিজস্ব অবস্থান থেকে দাবি এবং মতামত তুলে ধরেছে, যাতে পারস্পরিক মতভিন্নতা ফুটে উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ইঙ্গিত দিলেও 6 মাসের মধ্যে নির্বাচন চায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ঘোর বিরোধী দলটি। কমিউনিস্ট পার্টি সহ বামধারার বেশিরভাগ দলের চাওয়া বিএনপিরই অনুরূপ। তবে 6 মাসের মধ্যে নির্বাচন অবাস্তব ও অসম্ভব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সংস্কারের পর জাতীয় নির্বাচনের পক্ষে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জোরালো দাবি জানিয়েছেন নুরুল হক নূর। একই অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশেরও। আর কৌশলী অবস্থানে রয়েছেন বর্তমানে দেশের একটি বড় রাজনৈতিক শক্তি জামায়াত। দলটি চায় সরকার সব সংস্কার সম্পন্ন করুক, তারপর যৌক্তিক সময় নির্বাচন হোক। তবে সময়সীমা নিয়ে তাদের তেমন তাড়াহুড়ো নেই। যদিও কেউ কেউ মনে করে নির্বাচন ও সংস্কার প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতের চাও খুবই কাছাকাছি। এই অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে ঐক্যমত্য তৈরির উপর জোর দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মূলত শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মূল আগ্রহের কেন্দ্রে পরিণত হয় জাতীয় নির্বাচন। সবার আগে বিএনপি এবং পর্যায়ক্রমে আওয়ামী লীগ বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে। গত 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন তিনি বলেন, আগামী বছর 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে। তবে এখানেও প্রধান উপদেষ্টা যদি ও কিন্তু রেখেছেন। প্রধান উপদেষ্টা বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার করতে হয়, তাহলে আরো অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। 6 মাসের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বামপন্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি।
কমিউনিস্ট পার্টি সহ সমমনা দলগুলো তারা চায় সুনির্দিষ্ট সময়সীমা। সব সংস্কার শেষে নির্বাচন এমন তত্ত্বেও বিশ্বাসী নয় তারা, বরং যৌক্তিক সংস্কার শেষে 2025 সালের মধ্যেই সুষ্ঠু নির্বাচন চায় দলগুলো। তাদের মতে নির্বাচন সংক্রান্ত সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার, বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। এজন্য সরকারের কাছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চায় তারা। বিএনপি সহ বাম রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচন চায়। দলগুলো মনে করে এই মুহূর্তে জাতীয় অগ্রাধিকার হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠান। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সবশেষ সভায় এ বিষয়ে আলোচনার পর দলটির নীতি নির্ধারকরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে 13 জানুয়ারি সংবাদ সম্মেলন করে দলীয় সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আগে সংসদ নির্বাচন চাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্ন আসে না। কারণ এখন তো পুরো দেশে পুরো জাতির ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের উপর। গত 3টি জাতীয় নির্বাচন হতে পারেনি। মানুষ সেজন্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথটাকে পূরণ করতে চায়। বিএনপি মনে করে সরকারের দিক থেকে নানাভাবে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের চিন্তা নির্বাচন বিলম্বিত করার প্রক্রিয়ার অংশ। সেই জন্য দলটির নেতারা সিদ্ধান্ত নিয়েই এ ধরনের চিন্তার সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে বিএনপির মহাসচিব তির্যক প্রশ্ন তোলেন, এরকম ক্রিটিক্যাল সময়ে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোথেকে? এদিকে একটা নির্বাচিত সরকার ছাড়া সংবিধান সংশোধন করা ও তার আইনগত বৈধতা দেওয়া কোনোভাবে সম্ভব নয় বলে মনে করেন বাম নেতারা। সেক্ষেত্রে দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর জন্য 2025 সালের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চান তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নির্বাচনই আগে করা উচিত। সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ করছে। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার করে তারপর নির্বাচন করা উচিত হবে। আনুষ্ঠানিক প্রক্রিয়া নেই জামায়াতের। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী। তাদের সাংগঠনিক পর্যায়ে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে বলেও জানা যায়নি। তবে তারা যে কোনো জনমতের প্রতি শ্রদ্ধাশীল বলে জানান ঢাকা মহানগরের একজন কেন্দ্রীয় নেতা। তিনি ভোরের কাগজকে বলেন, জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই প্রশ্নে জোরালোভাবে সামনে এলে দল এর ভালো মন্দ বিশ্লেষণ করে অবস্থান জানাবে জামায়াত। তবে সংস্কার ছাড়া কোনো নির্বাচনে জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। নিরপেক্ষ নির্বাচন করতে যতটুকু আইন কানুন সংস্কার সম্ভব সেটা করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। আমরা 15 বছর অপেক্ষা করেছি, এখন 3-5 মাস বেশি লাগলেও কাঙ্ক্ষিত সংস্কার শেষে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিএনপিকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা তো মনে করেন আপনারা অনেক তালগাছ হয়েছেন, আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই, মাটি সরে গেছে। বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজি, দখলদারি, খুনিদের দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, ভোটের পরিবেশ তৈরির জন্য আমাদের কাজ করতে হবে। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গত শুক্রবার রংপুর নগরীর সিটি বাজার এলাকায় দলের জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে যারা স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হয়েছেন ইতোমধ্যে তাদের অপসারণ করা হয়েছে, ফলে স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নেই। কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল স্থানীয় সরকার নির্বাচন। আমরা বলবো মার্চ-এপ্রিলের মধ্যে এই নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্তে এলে সরকারের কার্যক্রমে গতি আসবে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থাকে ঠিক করে আইন শৃঙ্খলা বাহিনীকে মূল দায়িত্ব ফিরিয়ে এনে আগামী বছর 6 মাসের মধ্যে নির্বাচন করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, এত রক্ত, এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, তবে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা গেলে কোনো সমস্যা নেই। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটি সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে। তারা শুধু প্রযুক্তিগত সমর্থন দেবে। এদিকে সরকার ও অংশীজনদের মধ্যে ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক জোবাইদা নাসরিন বলেন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে ঐকমত্য জরুরি। বিএনপির মতো দলগুলো নির্বাচনে গুরুত্ব দিচ্ছে, আবার সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, তবে শুধু প্রস্তাব এলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে না, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব বাড়ছে। এছাড়া কমিশন যখন সবগুলো রিপোর্ট দেবে তখন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এর সঙ্গে চ্যালেঞ্জ হবে, এই সংস্কার প্রস্তাবে হয়তো কিছু মানুষ বা গোষ্ঠীর কথা বাদ পড়ে যেতে পারে, কিন্তু তাদেরও তো কথা থাকবে, সেগুলোকে আমলে নিতে হবে। ৩৫ প্রত্যাশীরা আবারও আন্দোলনে নামলেন শাহবাগে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ এবং নারীদের জন্য ৩৭ করার দাবিতে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে তারা সেখানে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, বয়সসীমা বৃদ্ধি জনপ্রশাসন কমিশনের সুপারিশ অনুযায়ী করা হোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র ১২ বছরের একটি যৌক্তিক দাবিকে বাস্তবায়ন করার জন্য। আমরা পড়ার টেবিল থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিশন সুপারিশ করেছিল নারীর ক্ষেত্রে ৩৭ বছর এবং পুরুষের জন্য ৩৫ বছর বাস্তবায়নের, কিন্তু সেটা কোনো অশুভ শক্তি বাধায় সেটাতে ৩২ করা হলো। সেটা আমাদের বোধগম্য নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।